আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছে পুরো জাতি। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই রমনা বটমূলে ছায়ানটের চিরায়ত সুর আর তালে শুরু হয় বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। ডিজিটাল বাংলাদেশে হালখাতার সেই পুরনো আমেজ এখন আর আগের মতো না থাকলেও নতুনকে আবাহনের বৈশাখী বার্তায় কমতি নেই সাধারণ মানুষের উচ্ছ্বাসের। প্রাণ প্রকৃতিও আজ নেচে উঠেছে লোকজ সংস্কৃতির অমোঘ টানে। অশুভ শক্তির বিনাশ আর দেশ ও দশের কল্যাণের প্রত্যাশায় মুখরিত চারপাশ। নববর্ষের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা সকাল ৯টায় বের করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। এবারের শোভাযাত্রার মূল মোটিভ হিসেবে বেছে নেওয়া হয়েছে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়াকে, যা যথাক্রমে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক। আবহমান বাংলার লোকজ সংস্কৃতি ফুটিয়ে তুলতে বাঁশ ও রঙিন কাগজে তৈরি করা হয়েছে বিশাল সব প্রতিকৃতি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা ও ঢাকার বাইরে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে উৎসব স্থলগুলো। জেলা শহরগুলোতেও চলছে নববর্ষের বর্ণিল আয়োজন। কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। মঙ্গলবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে গেলে উপরে থাকা যাত্রীদের চালের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে ৭ শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায় বলে নিশ্চিত করেছে পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ট্রাকটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আহত ৬ জনকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোয় ট্রাকটি উল্টে খাদে পড়ে এই বিপর্যয় ঘটে। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রাকটি উদ্ধার কাজ করছে পুলিশ। পুরো ঘটনা সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট সতর্ক করে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের দাম ঊর্ধ্বমুখী থাকবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে তিনি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের অবসান না হওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা ফেরা কঠিন। যদিও সরবরাহ স্বাভাবিক হলে দাম কমার সম্ভাবনা রয়েছে, তবে গ্রীষ্মের আগে বাজার পরিস্থিতির খুব একটা উন্নতির আশা দেখছেন না তিনি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছে তা এখন চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ইরান লক্ষ্য করে নৌ অবরোধের করা সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আরব ও ওমান উপসাগরে ইরানি বন্দরগামী সব জাহাজের ওপর এই কঠোর অবরোধ কার্যকর করা হবে। মূলত মধ্যপ্রাচ্যের এই রণংদেহী পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ডামাডোল দীর্ঘায়িত হলে তেলের আকাশচুম্বী দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক মহলে এখন চরম উদ্বেগ বিরাজ করছে। মিয়ানমারের রাখাইন প্রদেশে জান্তা বাহিনীকে হটিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আরাকান আর্মি। এবার ২০২৭ সালের মধ্যে পুরো প্রদেশ নিয়ন্ত্রণে নেয়ার লক্ষ্য ঘোষণা করেছে তারা। গত শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান কমান্ডার মেজর জেনারেল টুয়ান ম্রাত নাইং এই ঘোষণা দেন। ইতোমধ্যে রাখাইনের ১৪টি টাউনশিপ এবং চীন প্রদেশের পালেত ওয়া এখন আরাকান আর্মির কবজায়। বর্তমানে প্রাদেশিক রাজধানী সিটুয়ে সহ মাত্র ৩টি এলাকা সামরিক জান্তার অধীনে রয়েছে। গত বছরের শেষ দিক থেকে শুরু হওয়া তীব্র অভিযানে একের পর এক সাফল্য জান্তা বিরোধী লড়াইয়ে বড় উদাহরণ হিসেবে দেখছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো। সামরিক সাফল্যের পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় এরই মধ্যে প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছে আরাকান আর্মি। সেখানে আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করার মাধ্যমে তারা জান্তা সরকারকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে যুদ্ধ জয়ের এই যাত্রায় জান্তা বাহিনীর অব্যাহত বিমান ও নৌ হামলায় রাখাইনের সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ বেসামরিক নাগরিক। ২০০৯ সালে মাত্র ২৬ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এই সংগঠনটি এখন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী বিদ্রোহী শক্তিতে পরিণত হয়েছে। আরাকান আর্মির এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মিয়ানমারের সামরিক জান্তার পতনকে ত্বরান্বিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সহ ৪০টিরও বেশি সশস্ত্র গোষ্ঠী তাদের এই ১৭ বছরের অর্জনকে অভিনন্দন জানিয়ে সংহতি প্রকাশ করেছে।
তিন ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। রাত 11টায় খেলোয়াড় ও কোচ সহ বহরজি বিমানবন্দরে নামলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে দুপুরে লঙ্কান সফর শেষে দলের 3 ক্রিকেটার ঢাকায় পৌঁছান। বর্তমানে পুরো দল হোটেলে অবস্থান করছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামী 17 এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে 20 তারিখ দ্বিতীয় ম্যাচ খেলে 23 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে লড়বে দুই দলে। এরপর সাগরিকায় 27 ও 29 এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই টি-20। সবশেষে 2 মে মিরপুরে 20 ওভারের শেষ ম্যাচ দিয়ে পর্দা নামবে কিউইদের এই দ্বিপাক্ষিক সফরের। সিরিজ জয় করে ঘরের মাঠে আধিপত্য ধরে রাখতে মুখিয়ে আছে টাইগাররা। এবার ফুটবলের খবর। ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা ঘানবারির জব্দ করা সম্পদ আদালতের নির্দেশে ফেরত দিয়েছে দেশটির বিচার বিভাগ। সোমবার ইরানের সংবাদ সংস্থা মিজানের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। গত মাসে এশিয়ান কাপ চলাকালীন অস্ট্রেলিয়ায় আশ্রয় প্রার্থনার জেরে তাকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে সম্পদ জব্দ করা হয়েছিল। ঘানবারি দেশে ফিরে আসায় এবং তার আচরণে পরিবর্তন আসায় তাকে নির্দোষ ঘোষণা করে এই সম্পদ মুক্তির সিদ্ধান্ত নেয় আদালত। তবে অধিনায়ক ঘানবারি সম্পদ ফেরত পেলেও মোনা হামৌদি সহ অন্য খেলোয়াড়রা জানিয়েছেন দেশে তারা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। প্রতিটি পদক্ষেপেই তাদের সতর্ক থাকতে হচ্ছে। এদিকে আশ্রয় প্রার্থনার সিদ্ধান্তে অটল থাকা দুই ফুটবলার বর্তমানে অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন এবং ব্রিসবেন রোয়ার ক্লাবের সাথে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।